গোবর্ধন দাস হিরণ্য দাস দুই ভাই। হিরণ্য দাস বিবাহ করে না, গোবর্ধন দাস বিবাহ করেছে। তার স্ত্রীর নাম মালতী দেবী। দুজনে গোপীনাথের মন্দিরে সেবা দেয় বাবা। সেবা অন্তে দুজনে প্রসাদ পায়। হ্যাঁ গো মা, গোবর্ধন দাসের বিশাল সম্পত্তি, কিন্তু একটি অপথ্যের ধন নেই। আচ্ছা বলুন তো মা, এই নারী জন্মের সার্থকতা কখন হয়? আমরা যে এই নারী জন্ম নিয়েছি, এই নারী জন্মের সার্থকতা কখন? যদি কোনো সন্তান মা বলে না ডাকে, যদি কোনো মা, যদি কোনো নারী মা হতে না পারে, তাহলে কিন্তু নারী জন্মের সার্থকতা হয় না। নারী জন্মের সার্থকতা তখনই হয় যদি কোনো নারী একমাত্র মা হতে পারে। গোবর্ধন দাসের বিশাল সম্পত্তি, কিন্তু অপথ্যের ধন একটাও নেই। মাগো, গোপীনাথের কাছে মাথা খুঁড়ে আর বলে, গোপীনাথ, একটি মাত্র সন্তান কি তুমি দিতে পারো না গোপীনাথ? আমি আমার জন্য চাইছি, আমি চাইছি আমাদের অবর্তমানে কে তোমার সেবা পূজা করবে গোপীনাথ। জানো গোপীনাথ, আমি জমিদার বাড়ির গিন্নি, আমার স্বামীর বিশাল সম্পত্তি, বিশাল ঐশ্বর্য, কিন্তু জানো গোপীনাথ, আমি যখন পথ দিয়ে বেরিয়ে যাই, লোকে আঙুল তুলে বলে, ওই যাই কলঙ্কিনী। জানো গোপীনাথ, কেউ যদি শুভ কর্মে বেরোয়, কেউ আমার বদন দেখে বেরোতে চায় না। আচ্ছা বলো না গোপীনাথ, কেমন করে লজ্জা আমি নিবারণ করব? একটা সন্তান আমাকে দিতে। দিনের পর দিন যখন কাঁদে মা, গোবর্ধন দাস মালতী দেবীকে বলে, মালতী, তুমি কি বললে গোপীনাথের চরণে? তুমি সন্তানের মা হতে চাও? ওরে মালতী, তুমি কত সন্তানের মা হতে চাও? তুমি তো একটি সন্তানের মা হতে চাও। কিন্তু মালতী, তুমি কি জানো এ জগতে কত সন্তান আছে যে তোমাকে মা বলে ডাকবে? আচ্ছা মালতী, শ্রীরামকৃষ্ণের কি কোনো সন্তান ছিল? তবে শারদা মাকে যে সবাই মা বলে ডাকে, বলো না মালতী, শারদা মাকে গোটা জগৎ মা বলে ডাকে, তার কি নিজের কোনো সন্তান ছিল? বলো। ওরে মালতী, গর্ভে সন্তান ধরলে মা হওয়া যায় না। মা হতে গেলে তাকে তার মাতৃত্বটাকে জাগিয়ে দিতে হয়। ইহ জগতে যত সন্তান আছে, সব সন্তানকে যদি তুমি মাতৃকারে দেখো, সমস্ত সন্তানকে তুমি নিজের সন্তান ভাবো, তবে তোমার ইহ জগতে কোনো সন্তানের প্রয়োজন হবে না। মাগো, একটা সন্তান যখন গর্ভে ধারণ করে, কত কষ্ট করে, কত যন্ত্রণা দিয়ে তবে সন্তানটিকে মানুষ করে।
সেই সন্তানটাকে লালন পালন করার পরে সেই সন্তানটা যখন চাকরি বাকরি পেয়ে বিদেশে চলে যায় বাবা, দুঃখিনী মা কিন্তু পড়ে থাকে ভিটেতে। ও বাইরে গিয়ে ফ্ল্যাট ভাড়া করে স্ত্রীকে নিয়ে পুত্রকে নিয়ে থাকে। ওর ফ্ল্যাটে এলসি শিয়াস কুকুরের জায়গা হয় মা, কিন্তু বৃদ্ধ মায়ের জায়গা হয় না। দুঃখিনী মা যখন টুকরে টুকরে কাঁদে মা, তখন সেই কান্না কিন্তু পৌঁছায় না পুত্রর কানে। ছোটবেলায় মা কাঁদে সন্তান খায় না বলে, আর বড় বেলায় মা কাঁদে সন্তান খাওয়ায় না বলে। এই মাতৃজন্ম পেতে চাস? যে সন্তানকে জন্ম দিয়ে দুবেলা দুমুঠো খাবি সেজন্য সন্তান পেতে চাস? দরকার নেই, দরকার নেই। অমন সন্তান, এমন একটা সন্তান চাস যে সন্তান থেকে বল তোমাকে নয় বিশ্ব জগৎকে মাতৃজ্ঞানে পূজা করবে। গোপীনাথ আমার কৃপা করলেন। কান্না কেঁদে কেঁদে দিনের পর দিন রাত্রের পর রাত নয়ন বিগলিত করে তবে আমার মালতী দেবী গর্ভবতী হলেন। 10 মাস 10 দিন পরে মালতী দেবী গোবর্ধন দাসের একটি মাত্র সন্তান হলো। সন্তানটির নাম রাখলেন রঘুনাথ দাস। ছোট্ট রঘুনাথ বাবা দিনে দিনে বড় হয়। মা আমার তার কোলে মাতৃ জ্ঞানে সুন্দর করে সন্তানটিকে মানুষ করে। দেখতে দেখতে 4 থেকে 5 বছর হয়েছে মা। সন্তানকে এবার কি করেছে বাবা? পাঠশালাতে ভর্তি করে দিয়ে এসেছে। আর পাঠশালাতে ভর্তি করার সময় কি করেছে? মা আমার সুন্দর করে রঘুনাথকে সাজিয়ে দিচ্ছে। কেমন করে? ও গো আচরি চাচরিবে উহ করে বাঁধতে সুন্দর করে বেশ করে দিলেন। মাথা দুটো পাশে ঝুটন বেঁধে দিলে। আর কি করলে? অঞ্জন পড়াই দিলে। আর কি করলে? ওগো ভালে টিপ দিয়া নখ বিন্দু কাটিয়া আপনার বাড়ির সন্তান যদি কোথাও চলে যায় আপনি কি করেন? যাবার সময় নখবিন্দু কেটে দেন না? কেটে কি করে? কেন করে? সবাই তো করি। কেন করি? ছোট্ট সন্তানের নখটা কেটে দিয়ে গায়েতে আমরা থুত করে দিই। কেন দিই? জমেও যেন ছোঁয়ে না, জমেও যেন ছোঁয়ে না, জমেও যেন ছোঁয়ে না, জমেও যেন ছোঁয়ে না, এই দিলাম দুধ কারি জমেও যেন ছোঁয়ে না, দেখো দেখো এই আমি কনিষ্ঠ আঙুলের
নখবিন্দু কেটে থুতকারি দিলাম, যেন জম পর্যন্ত আমার সন্তানকে না ছুঁইতে পারে। এইবার কি করলেন সন্তান? পাঠ্যপুস্তকটা মা দিয়েছে, আর কি করেছি না, পাছে আমার সন্তানের খুদে পায়, তাই কি করলেন, কিছু অঞ্চল বসনে খাওয়ার বেঁধে নিত্য বাবা খাওয়ার বেঁধে দেয় আর সাজাই দেয়, আর সন্তান কি করে, পাঠশালায় যায়। আর যাওয়ার সময় কি করে দেখো, ওগো প্রণমিয়া পিতা মাতা ঠাকুর মন্দিরে, আর প্রণমিয়া পিতা মাতা ঠাকুর মন্দিরে, করজোড়ে রঘুনাথ কহে ধীরে ধীরে, করজোড়ে রঘুনাথ কহে ধীরে ধীরে, অবচরণে প্রণাম জানাই, অবচরণে প্রণাম জানাই, তুমি ছাড়া মোর আর কেহ নাই, অবচরণে প্রণাম জানাই, তুমি ছাড়া মোর আর কেহ নাই, অবচরণে প্রণাম জানাই। কি সুন্দর দেখুন বাবা, 5 বছরের বালক পাঠশালায় যাওয়ার সময় পিতামাতাকে প্রণাম করলেন, ঠাকুর মন্দিরে প্রণাম করলেন, তারপর চলে গেলেন পাঠশালায়। কিন্তু বলুন তো মাগো, এই বর্তমান সমাজে আমাদের মতো মানুষ, আমাদের মতো মা, যারা আমাদের মতো মায়েরা সন্তান জন্ম দিয়েছে, তারা কি পাঠশালা যাওয়ার সময় পিতামাতাকে প্রণাম করে যায় বাবা? কীর্তন খালি শুনলে হবে না বাবা, কীর্তনটাকে হৃদয়ঙ্গম করতে হবে। এত রাত্রি জেগে বসে আছে, ঠান্ডা অনুভব করছেন বাবা, কিছু নিয়ে তবে বাড়ি যান, খালি হাতে যাবেন না। আমাদের সমাজে এখন বাবা আমাদের মতো মায়েরা ভীষণ চিন্তিত, ভীষণ চিন্তাগ্রস্ত, ভীষণ ব্যতিগ্রস্ত। কাদেরকে নিয়ে? আমাদের সন্তান। একটা সন্তানের জন্ম দিলাম, সন্তানটাকে মানুষের মতো মানুষ করতে পারলাম না। প্রতিটা মায়ের মনে চিন্তা, একটা সন্তানকে জন্ম দিলাম, উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারলাম না, ধর্মে তাকে তৈরি করতে পারলাম না, এই চিন্তা আমাদের প্রতিটা মায়ের মনে। তাই তো মাগো, আজ আর একটা বিদ্যাসাগর নেই, আজ একটা বিবেকানন্দ নেই, আজ আমার একটা রবীন্দ্রনাথ নেই। সেই যে চলে গেল তারা, দ্বিতীয় তৈরি হলো না কেউ। কেন হলো না? সেই রকম মা তৈরি হয় না। এ জগৎ পরিচালনা হয় কেবলমাত্র মায়ের দ্বারা। মা যদি না সঠিক হয়, সন্তান কোনোদিন সঠিক হয় না। ছোট্ট করে একটা গল্প বলি মা। একদিন বিবেকানন্দ, সবাই জানেন বিবেকানন্দকে বাবা, বিবেকানন্দর ঘরে এত ভাব, এত ভাব, দুবেলা দুমুষ্ট খাবে বাবা, সেসব সম্পদ ছিল না। তো বিবেকানন্দর গুরুদেব কে ছিলেন? কে ছিলেন বাবা জানেন না? শ্রীরামকৃষ্ণ, যিনি ছিলেন অকাট মূর্খ বাবা। তিনি কিন্তু বিদ্যাভ্যাস করেন না, কিন্তু তবু জগতের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে আছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। শ্রীরামকৃষ্ণ কার ভক্ত ছিলেন? মা কালী। বিবেকানন্দকে তার মা বলছে, হ্যাঁ রে খোকা, খোকা রে,
আমাদের ঘরে তো এত অভাব, এত অনটন। এক কাজ কর, তুই একবার শ্রীরামকৃষ্ণকে যে গুরুদেব করেছিস বাবা, তার কাছে যে আমার মাতা আছে, যে কালীমা আছে, এক কাজ করতে গেলে সেই কালী মার কাছে গিয়ে একটু ধনরত্ন চেয়ে নিতে পারিস না বাবা? একটু বলতে পারিস না কি করলে আমাদের অভাব মিটবে, কি করলে আমরা দুবেলা দুমুঠো পেট ভরে খেতে? মা বেশ, আমি কল্লই কি বলবো মাকে আমাদের এই অনটনের কথা। বিবেকানন্দ চলে গেলেন, দেখছে রামকৃষ্ণ পরমহংস দেব তিনি মাতৃ পুজো করছে। মাগো, বিবেকানন্দ পেছনে বসে বসে দেখছে আর মনে মনে ভাবছে, মা চাইবো না চাইব, চাইবো না চাইব। এই সংকোচ করতে করতে পুজো শেষ, বিবেকানন্দ আবার বাড়ি। মা বলছে, কি রে খোকা? বিবেকানন্দ কি ছোটবেলায় বিলে বলে ডাকতে? বিলে তুই চেয়েছিস? মা, আজকে আমি চাইতে পারি না, তবে আমি কালকে কি অবশ্যই চেয়ে নেব। পরের দিন আবার গেল বাবা, আবার গিয়ে বসে আছে, রামকৃষ্ণ আমার পুজো করেছে। সেদিনও চাইতে পারলাম, ফিরিয়ে এলেন। মা বললেন পরের দিন আবার গেলেন, সেদিনও চাইতে পারল না, ফিরে এলেন। মা বলছে, বিলে বিবেকানন্দ বলল, মা আজ আমি চেয়েছি একটা জিনিস। কি চেয়েছি? নিশ্চয়ই আমাদের অভাব চলে যাবে, সেটা চেয়েছিস তো? বল কি চেয়েছিস, কি জিনিস চেয়েছিস? মা, আমি কি চেয়েছি জানি? মা কালী, এমন একটা জিনিস আমাকে দাও যেমন আমার বিবেক, বৈরাগ্য, মনুষ্যত্ব তৈরি হয়, সেই জিনিসটা আমাকে দিয়ে দাও। নিতাই গৌর আনন্দ হল। যে মানুষের বিবেক নেই, যে মানুষের বৈরাগ্য নেই, যে মানুষের মনুষ্যত্ব নেই, তাকে কিন্তু মানুষ বলা যায় না। আপনি দাদুর সঙ্গে তিলক সেবা করলেন, হাতে মালার ঝুলি নিলেন, তীর্থ তীর্থ পর্যটন করলেন, গোবিন্দ আমাকে দেখা দেবে না। সব থেকে বড় কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে। মানুষকে যদি না ভালোবাসো, ঈশ্বরও কিন্তু তোমাকে ধরা দেবে না। মানুষের মধ্যে ভগবান, চেয়ে দেখ মন, মানুষ ভগবান, মানুষকে ভালোবাসতে সে, তবেই তুমি ভগবান পাবে। নতুবা মাগো, তাই মানুষ হতে গেলে
একবার গোবিন্দ চরণে নিজেকে আছড় খেয়ে পড়তে হবে। গোবিন্দ চরণে যদি সমস্ত কিছুটা না সমর্পণ করো তবে কিন্তু তুমি গোবিন্দ পাবে না। তাই এই মনটাকে একবার বলতে হবে, মনকে বলাতে হবে, মুখকে বললে না, মন থেকে বলতে হবে কৃষ্ণ, তবেই কৃষ্ণ ধরা দেবে। আর মন থেকে যদি না তুমি কৃষ্ণ বলতে পারো কিন্তু কৃষ্ণ ধরা দেবে। আর কৃষ্ণ বলতে গিয়ে কি করতে হবে? নয়ন সুবিগলিত করতে হবে, তবেই কিন্তু কৃষ্ণের কৃপা পাবে। তাই বাউল কি বলেছেন মা? সুন্দর আর একখানা গান। একবারে কৃষ্ণ কথা বলতে বলতে একবারে কৃষ্ণ কথা বলতে বলতে ফেল রে আখি ও মনে ময়না, ও মনে ময়না, ময়না ময়না রে, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, কৃষ্ণ কথা বল, কৃষ্ণ কথা দুটো কৃষ্ণ কথা বলো, দুটো হরি কথা বলো। আমরা এসেছি কোথায়? কোথায় এসেছি মা? এসেছি ভাই এই মাটিতে, যেতে হবে এই মাটিতে, এই মাটিতে। তাহলে আমাদের শেষ সম্বল কি বাবা? শেষ সম্বল কি? হরিনাম, তাছাড়া কোনো গতি আছে বাবা? তাহলে শেষ সম্বল কিন্তু পারকর্তা সেই হরিনাম। হরিনাম ছাড়া কোনো গতি নাই। তাই মনকে বলছে, ও মনে ময়না, ও মনে ময়না, ময়না ময়না রে, কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল।
কেন? একমাত্র গোবিন্দ চরণ ভরসা ছাড়া বাবা আর কিছু নেই। তাহলে নয়ন অশ্রু বিগলিত করে কেউ যদি গোবিন্দ চরণে অর্পণ করে তবেই কিন্তু গোবিন্দ তার করে। তাই মা গো এখানে দেখুন মা, যেখান থেকে আমি বেরিয়ে গেছিলাম, ছোট রঘুনাথ 5 বছর বয়স, পিতা মাতাকে প্রণাম করে ঠাকুর মন্দিরে প্রণাম করে চলে গেলেন পাঠশালা। কিন্তু মা গো, ও মা, একটা কথা খেয়াল রাখতে হবে, আমি যে বীজটা বপন করেছি সেই বীজটা দামি বীজ না কমা বীজ? আবার সেই বীজটা যে বপন করেছি সেই জমিটা নোনা না চাষের উপযুক্ত, তাই না? তাহলে চাষের যদি উপযুক্ত জমি হয়, তাই মাগো পাঠশালায় ভর্তি করে দিয়ে আসছে ঠিকই, কিন্তু রঘুনাথের আমার মন নেই। নিত্য যখন পিতামাতা গোপীনাথের চরণে পূজা করতে যায়, গোপীনাথ পিতামাতার সাথে যায়। আর যখন গোপীনাথের চরণে পিতামাতা পূজা করে, রঘুনাথ আমার পিছন থেকে দেখে আর মনে মনে বলে, প্রভু, পিতামাতার মতো কোনোদিন কি আমি তোমার পুজো করতে পারবো না? কোনোদিন কি ওই রাঙা চরণে আমি তুলসী দিতে পারবো না? কোনোদিন কি আমি তোমার সেবা দিতে পারবো না? নিত্য জানাই বাবা। তাই পাঠশালায় ভর্তি করে দিয়ে এলে কি হবে বাবা? রঘুনাথের কিন্তু মন নেই, পাঠ্যপুস্তকটাকে নিয়ে চলে যাচ্ছে বাবা। আর ঠিক আমরা তো সময়, মন তো যেতে চাইছে না মা, তবুও যেতে হচ্ছে। কেন? মাতৃবাক্য পালন করিবার লাগি আর যাচ্ছে রঘুনাথ পাঠশালা। ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান আমার, ভক্তকে পরীক্ষা করিবার লাগি যখন মন্দির ছেড়ে 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছে, তখন ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান আমার মধুর কণ্ঠস্বরে, মনমোহন কণ্ঠস্বরে বারে বারে পেছন থেকে রঘুনাথকে ডাকে, রঘুনাথ। ডাকে আমার রঘুনাথ বলে, ওই মন্দিরে ভিতরে রঘুনাথ বলে, হৃদয় মন্দিরে ভিতরে ডাকে আমার রঘুনাথ বলে, মন্দিরে ভিতরে
মধুর কণ্ঠস্বরে বারে বারে ডাকো রঘু রঘু করে, তুমি কে? রঘুনাথ এসো, এসো রঘুনাথ, একবার মন্দিরের দরজা উন্মোচন করে দেখো, আমি দাঁড়াই রয়েছি। কে তুমি? কে তুমি? কেন এমন মনোমোহন আমার রাস্তা থেকে পিছল করে দিচ্ছে? বলো তুমি কে? কেন আমাকে ডাকেছ? বলো তুমি। রঘুনাথ, আমাকে চিনতে পারছো না রঘুনাথ? আমি তোমার সমবয়সী বালক, আমি আজ তোমার সঙ্গে খেলা করবার জন্য ডেকেছি। না, আমি খেলতে পারবো না। আমার মাতৃবাক্য পালন করার জন্য আমাকে বিদ্যাভ্যাসে যেতে হবে। আমি খেলতে পারবো না রঘু। বিদ্যাভ্যাস করবে, খেলবে না? তুমি জানো ভগবান খেলার জন্য সমস্ত জগতে পৃথিবীতে একটা একটা কীট পতঙ্গ পশু পাখি সৃষ্টি করেছে। তিনি বিশ্ব বিরাট পুরুষ, কিন্তু বিশ্ব বিরাট পুরুষ হয়ে তিনি একটা ফুটবলকে ভাসিয়ে দিয়েছেন সমুদ্রের মধ্যে, আর আমরা ফুটবলের উপরে কিছু মিষ্টি দানা ফেলে দিয়েছি। আমরা ছোট্ট পিপিলিকার মতো সেই ফুটবলে সেই মিষ্টির দানাকে পান করতে করতে ঘুরছি। বুঝতেও পারছি না বলটা আমাকে নিয়ে ঘুরছে। জানো রঘুনাথ, এই বিশ্ব সংসারে ভগবান আমার দিকে পিপিলিকা স্বরূপ পাঠিয়ে দিয়েছে। আমরা মায়ার সংসারে জড়িয়ে সেই মধুপান করছি, আমরা বুঝতে পারছি না কিসের বিদ্যাভাস। এসো আজ আমরা দুজনে খেলব। হ্যাঁ গো মা, রঘুনাথ রাজি হচ্ছে না, আর এদিকে ভগবান ছাড়ছে না। ভগবান বলছে রঘুনাথ, ও রঘুনাথ, আজ তোমাকে পাঠশালায় যেতে হবে না। এক কাজ করো, আজ তুমি গান করো আর আমরা আজকে নৃত্য করব। তুমি গান করবি আর আমি দু বাহু উত্তোলন করে নৃত্য করব। তুমি গান করো। রঘুনাথ বলছে গাইব। হ্যাঁ গো বাবা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ তাহলে একটা সাধুর পরশে একটা আনভক্ত যদি থাকে সেও কিন্তু সাধু হয়ে যায় বাবা। তার কারণ আপনারা পরীক্ষা করুন, দেখুন আপনারা কয়েকজন যে বৈষ্ণব আছে, আস্তে আস্তে আপনারা যে কয়েকজন বৈষ্ণব আছেন বাবা, ধরুন আপনাদের কাছে আনজন আছে, তো আপনারা যখন দুবাহু উত্তোলন করে হরি বলবেন, ওই ব্যক্তিটাও কিন্তু দুবাহু উত্তোলন করবেন আপনার দিকে দেখে দেখে। তাহলে কি হলো না, সাধুর পরশ বাতাস গায়ে লাগলে তিনিও কিন্তু সাধু হয়ে যায়। ভালো মানুষের সঙ্গে থাকলে কিন্তু ভালো হয়। পচা আলুর সঙ্গে যদি ভালো আলুকে রাখেন যেমন পচে যায়, তেমন ভালো আলুর সঙ্গে যদি ভালো আলুকে রাখেন সে কোনোদিন পচে না। তাই বাবা ভালোর সঙ্গে সব সময় ভালোই হয়, তাই না? তো মাগো, সেই কারণে এখন করার বাবা চ্যাংড়া ছেলেরা কতগুলো আমার গোবিন্দকে নিয়ে, আমার রাধারানীকে নিয়ে অনেক রকম দুষ্টু কটু কথা বলে থাকে। বলে রাধা যদি এত গোপীকে নিয়ে এত কিছু করে, তা আমরা কেন করব না? এই যে নিন্দা মন্দা গুলো ওরা বোঝে না রাধারানীটা কি। রাধা কি কোনো মেয়ে ছেলে? রাধা কোনো মেয়ে ছেলে না, রাধা কোনো বেটা ছেলে না, কৃষ্ণ বেটা ছেলে, রাধা মেয়ে দুজনে মিলে প্রেম প্রীতি করেছে, এটা কি কোনো লীলা খেলা আছে বাবা? রাধা কি? তাহলে রাধা তত্ত্ব জেনে যদি কেউ বোঝে সে কিন্তু এই চ্যাংড়ামা করবে না। রাধাটা কি না, শাস্ত্র বললেন কি? রাধা কি?
ঊর্ধ্ব থেকে নামলো ধারা, নিম্নেতে দাও বাধা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী সেই তো হলো রাধা। তবে কিন্তু কেউ এইভাবে চ্যাংড়ামো করবে না। গোবিন্দকে যদি কেউ জানে, গোবিন্দকে নিয়ে ছেলে খেলামি করবে না। ঊর্ধ্ব থেকে নামলো ধারা, নিম্নেতে দাও বাধা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী সেই তো হবে রাধা। তাহলে রাধারানী তত্ত্বটা বোঝা গেছে না? রাধা কিন্তু অন্য কোনো বস্তু নয়, পৃথ্বী সত্তাকে ধারণ পূর্বক রাধা। তাহলে পৃথ্বী সত্তাকে ধারণ করতে, সেই সত্তাটিকে যে ধারণ করতে পেরেছে সেই হলো আমার রাধার বিষয়বস্তু। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই এখানে কি করলেন আমার রঘুনাথ? কি করলেন? গান ধরেছে। আর আমার ভগবান কি করছেন? নৃত্য করছে। রঘুনাথ আমার গোবিন্দর কাছে গান করছেন। কি করলেন? তোমায় ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি গানে 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 তুমি দিনের দয়া দিন বন্ধু, দয়া কর দিন জনে, দয়া করো দিন জনে, তারে ডাকে পাওয়া যায়, শুনেছি গানে তারে ডাকলে পাওয়া যায়, শুনেছি গানে থাকো লাগো যোগীর ধ্যানে, থাকো লাগো যোগ সাধনে, থাকো রাখি যোগে ধ্যানে থাকরাতে দুসহাগে
আমার গান করছে, আর এদিকে আমার ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান আমার নৃত্য করছে। নৃত্য করতে করতে হঠাৎ কি করলেন মাগো, রঘুনাথের যে অঞ্চল বসনে কিছু খাওয়ার বাধা ছিল, হঠাৎ লক্ষ্য পড়ে গেল অঞ্চল বসনে। রঘুনাথ, রঘুনাথ, আমার বড্ড খিদে পেয়েছে রঘুনাথ, আমাকে কিছু খাবার দাও রঘুনাথ, বড্ড খিদে পেয়েছে আমার। রঘুনাথ কি করেছে বলছে, হ্যাঁ গা, এইমাত্র মন্দির মার্জনা করে পিতা বাড়িতে গেছে, এখনই পূজার সামগ্রী নিয়ে মন্দিরে চলে আসবে। আর এসে যদি দেখে আমি পাঠশালায় না গিয়ে এই মন্দিরের মধ্যে সেবা করছো বাবা, তখন আচ্ছা কষে কিন্তু পেটাবে। আমি তোমাকে খাবারগুলো দিতে পারবো না। ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান আমার ছাড়বে না, আর ভক্ত আমার দেবে না। কিন্তু ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান আমার ভক্তর কাছ থেকে আহার সামগ্রী গ্রহণ করবে। তাই কি করলে, সেই অঞ্চল বসনটাকে জাপটে করে ধরেছে। এদিকে রঘুনাথ টানছি, আর এদিকে আমার ভক্ত টানছি। দুজনে টানাটানি করতে করতে হঠাৎ করে খাবারগুলো আছড়ে পড়ে গেল। যেই না আছড়ে মাটিতে পড়ে গেল, ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান আমার এক এক করে খাবারগুলো বদলে তুলছে। আর রঘুনাথ কি করছে, রাগ সামলাতে পারছে না, এক চাপটা ওরে বদমাশ, ওরে লম্ব, ওরে জজ্জর, এই কারণে আমাকে বন্ধু বলেছিস, আমার দেওয়া খাবারগুলো এইভাবে মন্দিরকে অপরিষ্কার করবি, দূর হয়ে যা আমার চোখের সামনে। মাগো, যখন এক চাপটাঘাত মেরেছে না, ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান আমার খিলখিল করে হাসছে। আমরা কি করি মা, আমাদের সন্তানকে যদি কোনো দুষ্টামি করে একটা যদি ঘা মারি, আর সন্তানকে যদি ঘায়ের পরে না কাঁদে কি করি, তাকে আবার একটা ঘা দেই না? যতক্ষণ পর্যন্ত না কাঁদে ততক্ষণ মায়ের কিন্তু মস্তিষ্ক ঠান্ডা হয় না। তাই রঘুনাথ কি করলেন, যেহেতু ভগবান আমার হাসছে, তাই দেখি রঘুনাথ আবার চাপটা ঘা দিতে। আর এমন সময় চতুর্দিক ছিটছে, চতুর্দিক খুঁজছে, কিন্তু ভগবান আর দেখতে পেল না। কোথায় গেলি, এই বলো, আমার সামনে আয়, আমার সামনে আয় বলছি। এইভাবে অপরিষ্কার করেছি মন্দির, এক্ষুনি আমার মন্দিরটাকে পরিষ্কার করে দে, আমার কাছে আয়। চিৎকার করে ছুটছে বাবা, সেই বালককে আর দেখতে পাচ্ছে। গোটা মন্দির ছুটতে ছুটতে বাবা সব অবশেষে এসে দাঁড়ালো মন্দির প্রাঙ্গণে। এসে দেখছে সেই বালক আর কেউ নয়, ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান আমার দাঁড়িয়ে আছে। যেই না দেখেছে গোপীনাথকে, এক এক করে তার খাওয়ারগুলো বদলে তুলছে। রঘুনাথ আর থাকতে পারল না বাবা, আছর কি গোপীনাথের চরণে পড়ে বলছে, গোপীনাথ, কেন বললি না তুই আবার ঠাকুর? তুই যদি বলতিস আবার ঠাকুর, তবে তো আমি না খেয়ে তোকে দিয়ে দিতাম গোপীনা। ওরে গোপীনা, যে চরণ পাওয়ার জন্য যোগী ঋষি কতদিন যজ্ঞ করে পায় না, কত ধ্যান করে তোর চরণ পায় না, কেন বললি না তুই আমার ঠাকুর? গোপীনাথ,
বড় লেগেছে না রে বাবা। আজ ভক্ত হয়ে ভগবানের গায়ে হাত দিল, তোর বড্ড কষ্ট হয়েছে না রে গোপীনাথ, আমায় ক্ষমা করে দে গোপীনাথ, আমায় ক্ষমা করে দে গোপীনাথ। আমি আর কোনোদিন এমন রাঙা চরণে আঘাত করবো না গোপীনাথ, এই আমাকে ক্ষমা করে দে গোপীনাথ। তবে আমায় ক্ষমা করে নয়ন জলে বুক ভেসে যায়, ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান আমার গোপীনাথকে বলে, রঘুনাথ, এই রঘুনাথ, আমি যে কাঙালের ঠাকুর, আমি যে কাঙাল বড় ভালোবাসি রঘুনাথ। আমাকে অনেকে অনেক কিছু ফল মিষ্টান্ন দ্রব্যাদি দেয়, অনেকে অনেক ভালো মন্দ খেতে দেয় রে রঘু, কিন্তু যখন সেই আহার্য সামগ্রী আমাকে দেয় তাদের মধ্যে ছিটা ফোটা ভক্তি থাকে না রে রঘু। জানিস রঘু, যখন ভগবানের মন্দিরে প্রসাদ সামগ্রী নিয়ে আসেন না, তখন সেগুলো যখন আমার চরণে নিবেদন করে, এক একটা ফুল দিয়ে এক একটা কামনা বাসনা রাখবে আমাকে জর্জরিত করে তোলে। জানিস রঘু, আমাকে সবাই পাথরের মূর্তি বলে পূজা করে, আমাকে সবাই মাটির গৌরাঙ্গ বলে পূজা করে, আমাকে সবাই পাথরের গোপাল বলে পুজো করে। কেউ ভাবে না আমার মধ্যে প্রাণ আছে, কেউ ভাবে না আমার মধ্যে হৃদয় আছে, কেউ ভাবে না আমিও তোদের মতো সচ্ছল। হরে রঘুনাথ, ভগবান কোনদিন ধনৈশ্বর্য চায়। আজ তোমার পিতাও আমাকে পূজা করে, আমার সেবা দেয়। মাগো, আমরা যখন মন্দিরে 10টি নাড়ু নিয়ে পুজো দিতে যাই মা, রিটার্নে কিন্তু প্রসাদটা ফেরত নিয়ে আসি 10টা নাড়ুটা নিয়ে। কেউ বলুন তো, 10টা নাড়ু দিয়ে যদি গোবিন্দ চরণে নিয়ে যান, কেউ 9খানা নাড়ু নিয়ে আসে, কেউ 8টা নাড়ু নিয়ে আসে, ভগবান কোনোদিন সেবা নিয়ে আসে নেয় না। ভগবান কিন্তু কোনোদিন খায় না। কেন খায় না জানো? আমরা ভগবানকে খাওয়াতে পারি না। ভগবান 5টা রসের পাত্র গো বাবা, 5টা রস দিয়ে যদি ভগবানকে বাঁধতে পারো তবে কিন্তু ভগবান বাধা হয়। বাগো, কেউ বন্ধু হবে, কেউ পতি ভেবে, আবার কেউ সখা ভেবে ভগবানকে যে যার রসে বেঁধেছ। আজ রঘুনাথ অঞ্চল বর্ষণের পড়ে যাওয়া খাবারগুলো এক এক করে গোবিন্দ তুলে খাচ্ছে।
আর আমরা ফল নৈবেদ্য নিয়ে গোবিন্দকে দিচ্ছি, গোবিন্দ নিচ্ছে। বাহ, ভক্তিটা কোন জায়গায় দেখুন, বাড়ির জামাই এলে বড় বড় থালাতে করে খাওয়ার সাজিয়ে দিচ্ছি, হরি বল। ভগবানকে দিচ্ছি এইটুকু বাসন, এইটুকু মাগো। 4টে নকুল দানা দিয়ে সারা বেলা কাটিয়ে দিলাম। মাসের পর মাস, বছরের পর বছর যদি গোবিন্দকে নকল দানা দে, গোবিন্দকে আমার থেকে আসল দানা দেবে সে আশা করো মা। যার নিয়ে তুই ভবেতে এলি তাকে তুই দিলি কি রে মা? ফুলগুলো যে দিচ্ছিস গোবিন্দ চরণে ওটা কার? গোবিন্দেরই দেওয়া। ফলগুলো যে দিচ্ছিস গোবিন্দ চরণে সেটা কার? সেটাও গোবিন্দের দেওয়া। তবে নিজে কি দিলি গোবিন্দ? একবারও ভেবে দেখলি না মা? ওরে মা, মনটা তখন পরিষ্কার হয় যখন গোবিন্দকে নিজের ছেলে, গোবিন্দকে নিজের সন্তান, গোবিন্দকে স্বামী, গোবিন্দকে পুত্র, গোবিন্দকে সখা, গোবিন্দকে পতি এই ভেবে যে ভজন করিতে পেরেছে, গোবিন্দ তার হাতে সেবা দিতে। তার হাতে সেবা করে। ঠিক এমন তো সময় মাগো, রঘুনাথের পিতা গোবর্ধন দাস পূজার সামগ্রী নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করবে। ঠিক এমন তো সময় শুনতে পেলেন কান্নার কণ্ঠধ্বনি। যেই না কান্নার কণ্ঠধ্বনি শুনতে পেয়েছে বাবা, মন্দিরের দরজাখানা উন্মোচন করা হয়ে আছে। ভিতরে প্রবেশ করে দেখছে রঘুনাথ গোপীনাথের চরণে পড়ে টুকরে টুকরে কাঁদছে। সঙ্গে সঙ্গে গোবর্ধন দাস কি করলেন, রঘুনাথের হাতটাকে ধরে ঘিরঘির করে বাইরে টানতে টানতে এক চাপটা ভাগ। ওরে বদমাশ ছেলে, তুই তোর মায়ের কথা অবাধ্য করে পাঠশালায় না গিয়ে এইভাবে মন্দিরকে অপরিষ্কার করে রেখেছিস। দূর হয়ে যা আমার চোখের সামনে। যেই না কথা বলেছে মা, ছোট্ট রঘুনাথ পিতাকে বলছে, পিতা গো, ওগো পিতা, তোমার মন্দির কিন্তু আমি অপরিষ্কার করিনি। আমি কিন্তু পাঠশালায় যাচ্ছিলাম। জানো পিতা, যখন আমি ঠাকুর মন্দিরে প্রণাম করে পাঠশালায় যাই, তোমার ভগবান পিছন থেকে মধুর মনোমোহন কণ্ঠস্বরে বারে বারে ডাকে রঘু রঘু করে, বলো পিতা কেমনে যাই পাঠশালায়? হরি বল। কি বললি, কি বললি খোকা? আমার রঘুনাথ তোকে পিছন থেকে মধুর কণ্ঠস্বরে ডেকেছে না? এ হতে পারে না পিতা। একবার তুমি নয়ন উন্মোচন করে দেখো, আমার মায়ের দেওয়া যে খাবারগুলো সমস্ত কিছু ফেলে দিয়ে এক এক করে কুড়িয়ে কুড়িয়ে সেবা করছে। তুমি একবার নয়ন উন্মোচন করে গোপীনাথের নয়ন পানে দেয়। গোবর্ধন দাস দেখছে সত্যি তো, এক এক করে খাওয়ার গুলো গোপীনাথ বদনে তুলছে। গোবর্ধন দাস গোপীনাথের চরণে পড়ে বলছে, ওরে গোপীনাথ, যে চরণে এতদিন আমি সেবা দিলাম আমি পেলাম না, আজ আমার খোকার ভাগ্যে হলো। তাই সেই মন্দিরে গোবিন্দ চরণে গোপীনাথের চরণে নিবেদন করে জানাচ্ছে, গোপীনাথ এই মন্দিরে আমি এতদিন সেবা পূজা করলাম, আমার লাগি কিছু হলো না। গোপীনাথের চরণে জানাচ্ছে গো বাবা,
গোবর্ধন দাস নিবেদন করছে গোপীনাথ নিশি হলো জাগরে পাশা জাগদেবতা মন্দিরে নিশি হলো জাগরি পাশা জাগো গোপীনাথ, আজ আমার ভাগ্য হলো না গোপীনাথ, আমার সন্তানের ভাগ্য হলো। বেশ, পরে যা কোনো লাস্টে বলবো। জয়নিতাই, বেশ ঠিক আছে, আমার ভাগ্যে হলো না, আমার সন্তানের ভাগ্যে হলো। বেশ তাই গোপীনাথ, কিন্তু এইভাবে যদি আমার সন্তান এই গোপীনাথের চরণে পড়ে থাকে, টুকরে টুকরে কাঁদে, না জানি কিন্তু আমাদেরকে ছেড়ে কোনদিন সন্ন্যাস হয়ে চলে যাবে।
রঘুনা, আর তোকে পাঠশালায় যেতে হবে না, আজ থেকে তুই আমার ঘরের মধ্যে থাকবি, ঘরের মধ্যে পড়াশোনা করবি, পাঠশালায় যেতে হবে না। রেখে দিলেন বাবা, ঘরের মধ্যে রেখে দিলেন। কিন্তু মাগো, যার মন বুঝেছে কালার প্রেমে, ঘরে কি তার মন থাকে গো বাবা? যতই আপনি বেঁধে রাখেন, যাকে একবার কালাকে পছন্দ করেছে বাবা, যত আপনি বেঁধে রাখলেও বাধা থাকে না। তাই বাবা দেখতে দেখতে 15 বছর বয়স হয়ে গেল। মা মার ঠিক করলেন কি, একে তো কোনো মতেই আমি বেঁধে রাখতে পারছি না, তাই এক কাজ করি, একে যদি বিবাহ দিয়ে দিই তবে হয়তো সন্তানটিকে আমি গৃহে বাঁধতে পারবো। তাই কি করলেন মা, ঘটক ব্রাহ্মণের কাছে গেলেন। ছুটতে ছুটতে ঘটক ব্রাহ্মণের কাছে, ও ব্রাহ্মণ ঠাকুর, ব্রাহ্মণ ঠাকুর, আরে বাড়িতে আছে? আরে ব্রাহ্মণ ঠাকুর বাড়িতে আছো কি না ঘুমিয়ে গেছো? ঘুমিয়ে গেছে। তো ব্রাহ্মণ ঠাকুর বলছে, আছি রে বাবা আছি, কি হয়েছে বল? করলেই আমার একটা সুপাত্রের সন্ধান করে দিতে হবে। বেশ বেশ, সুপাত্রের সন্ধান তো বেশ, ঠিক আছে, সুপাত্রের সন্ধান হবে। তো সুপাত্রী বলতে আমরা কাকে বলি বাবা? ফিটফর্সা ছাতার রং, তাই তো? কি গো বা, সুপাত্রী বলতে ফিটফর্সা ছাতার রং। মা বলছে বেশ, ঠিক বলেছে। সুপাত্রী মানে দেখতে সুন্দর পাত্র, তাই তো মা? দেখতে সুন্দর যে তাকে তো সুপাত্রী বলে। দেখতে সুন্দর হলে সুপাত্রী, দেখতে সুন্দর হলে সুপাত্রী। বাকো সে যে রমণী সুন্দর দেখতে ঘর সুন্দর করে বাঁধে, বাঁধে কি? তাহলে সুপাত্রী তাকে বলে কে, কাকে না? যার চলন সুন্দর, যার বলন সুন্দর, যার চাউনি সুন্দর, তিনি হলেন সুপাত্রী। তো ঘটক ব্রাহ্মণ বলছে বেশ বেশ, করলেই আমি সুপাত্রীর সন্ধান করে দেব। এই বলে আমার কি করলে, রঘুনাথের মা চলে গেলেন, আর এদিকে ব্রাহ্মণ ঠাকুর আমার ব্রাহ্মণ সুপাত্রীর সন্ধানে বেরিয়ে পড়ছে, অহংকারে বশীভূত হয়ে। কেমন করে সুপাত্রীর সন্ধান করছে? ঘটক ব্রাহ্মণ আমার কাঁধে একখানা গামছা নিয়েছে, আর গামছা নিয়ে কি করছে, গ্রামে গঞ্জে সুপাত্রীর সন্ধান করছে। আর করতে করতে কি করছে, ওগো দেশ দেশান্তরে ভ্রমে নিরন্তরে, দেশ দেশান্তরে আমের রান্তরে, দেশ দেশান্তরে ভ্রমে নিরন্তরে, দেশ দেশান্তরে আমের রান্তরে, সুপাত্রী লাগে কহিলে আরে, সুপাত্রী
করতে গেলে ভগবান বলছে আমি সব সহ্য করি, কেবল দুটি জিনিস সহ্য করি নাকি, এক অহংকার, এক কোন ভক্তের চোখের জল। কেউ যদি অহংকার করে আমি তৎক্ষণাৎ তার অহংকার চূর্ণ করি, আর কেউ যদি নয়ন বিগলিত করে তৎক্ষণাৎ আমি তা। তাই পরের দিন কি করলে, প্রাতঃকালে ভগবানের চরণে নিবেদন করে সুপাত্রীর সন্ধান গেলেন। বেশি দূর যেতে হলো না বাবা, কিছু দূর যেতে না যেতে একটি পরমা সুন্দরী রমণী মধুর কণ্ঠস্বরে গুনগুন করে গান গাইছে আর ফুল চয়ন করছে, আর সেটা শ্রবণ করছে কি ঘটক ব্রাহ্মণ। আর সেই সুন্দর সুপাত্রীটি কি করছে, সকালবেলা প্রাতঃকালে ফুল চয়ন করছে আর গুনগুন করে গোবিন্দের নাম করছে, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল মাধব দীন দয়াল। দীন দয়াল তুমি যশোদা দুলাল, দীন দয়াল তুমি যশোদা দুলাল। দীন দয়াল তুমি যশোদা দুলাল, দীন দয়াল তুমি যশোদা দুলাল। যশোদা দুলাল জয় জয় গিরিধারী যশোদা দুলাল জয় জয় গিরিধারী জয় গোবিন্দ হৃদয় গৌর হরি হরি বল। কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। তোমার নাম কি? আমার নাম চারুশীলা চক্রবর্তী। তোমার বাড়ি কোথায়? ওই যে অদূরে দেখতে পাচ্ছ তালপাতার কুটি, ওটাই আমার বাড়ি। আচ্ছা বেশ বেশ, তোমার বাড়িতে নিয়ে যাবে? নিয়ে গেলেন বাবা। এবার দেখুন কি কাজ। বাড়িতে নিয়ে গিয়ে মাগো চারুশীলার মা চরণ দুখানি ধৌত করে দিলেন ব্রাহ্মণ ঠাকুর। চরণ ধৌত করি চরণামৃত জল সেবন করলেন। তারপরে কি করলেন, ভগবানের চরণ থেকে একখানি প্রসাদ নিয়ে এসে তার হাতে দিয়ে জল দিলেন। এই যে বাবা ভগবানের কাছ থেকে প্রসাদ নিয়ে এসে দিলেন কাকে? ব্রাহ্মণ ঠাকুরকে। সেবাটা কিরকম দেখো। আচ্ছা মা গো, আমরা যে প্রসাদ করি, প্রসাদ কার? আমরা কি জানি প্রসাদটা কার হয়? প্রসাদটা কি? এই যে কালী পূজা হয়, সন্তোষী মায়ের পূজা বলুন, সরস্বতী পূজা বলুন, দুর্গা পূজা বলুন, যেই পূজা বলুন না কেন বাবা, এই যে পূজা, এই যে একে বলে প্রসাদ, এটা কিন্তু প্রসাদ না, একে বলা হয় কি নির্মাণ, একে কিন্তু প্রসাদ বলে না। প্রসাদ কার হয়? ছোট্ট করে একটা গল্প বলছি প্রসাদ সম্পর্কে বাবা।
এখন বাবা দুই ভাই রাম আর শ্যাম, একজনই ছিলেন আমার কালী ভক্ত আর একজন ছিল আমার গোবিন্দ ভক্ত। মাগো কারো অসুবিধা হচ্ছে? আপনাদের বসে থাকতে অসুবিধা হচ্ছে না তো কারো? যদি বলেন তাহলে তাড়াতাড়ি করে টেনে নিয়ে শেষ করে দেবেন। অসুবিধা হচ্ছে না তো কারো? অসুবিধা যদি না হয় তাহলে বুঝিয়ে বলছিলাম। আমাদের জীবনে অনেক কিছু জানার জিনিস আছে বাবা, কেবলমাত্র গান খালি একটা লীলা খেলা করে শুনলে হবে না, তার ভেতরকার অনেক কিছু তত্ত্ব জানতে হবে। রাম আর শ্যাম দুই ভাই, একজন কালী পূজাকারী আর একজন কিন্তু বাবা আমার গোবিন্দ পূজাকারী। তো দু ভাই কি হয়েছে, একদিন রাম তিনি কি করেছেন বলে, দেখি আমার ভাই শ্যাম কেমন ভাবে কালী পুজো করে, আমি একবার দেখতে যাই। তো কি করেছে, রাম আমার শ্যামের কাছে এসেছে, আর যখনই এসেছে না, শ্যাম তখন বাড়িতে নিয়ে বাজারে গিয়েছে। তো মাগো বাগানে অনেক রকম ফুল ফুটে আছে। হ্যাঁ গো মা, কালী মায়ের পুজো হলে কেবল কি শুধু জবা ফুলই লাগে, আর কিছু ফুল লাগে না? গাঁদা, টগর, বিভিন্ন ধরনের জবা ফুল তো থাকেই, গাঁদা, টগর, আরো বিভিন্ন জুঁই, বেল, সমস্ত ফুল দিয়ে আমার শ্যাম কি করে কালী মার পুজো করে। তো কি করেছে বাবা, এখন রাম আমার এসেছে, তো ভাই যখন নেই, বাগানটা দেখে দেখে বাড়ি যাচ্ছে আর কি। আর যখন দেখেছে গাঁদা, টগর, বিভিন্ন ফুল ফুটে আছে, মনে মনে ভাবছে, আহারে এত সুন্দর ফুল, এই ফুলগুলো আমি যদি নিয়ে আমার গোবিন্দ চরণে দিতাম, না জানি গোবিন্দ চরণটা কত সুন্দর লাগে। মনে মনে বলছি, চলে গেছে রাম। এবার কি করেছে, শ্যাম এসেছে বাজার থেকে। বাজার থেকে শ্যাম এসে অবগাহন করে, পুকুরের জলে অবগাহন করে, নতুন বস্ত্র পরিধান করে এবার কি করেছে, শ্যামামার কাছে পুজো করবে বলে শ্যামামার কাছে এসেছে। শ্যামামার চরণে এসে কি বলছে, শ্যামামার স্তব করছে, গান করছে, তারপরে পুজো করবে। কি বলছে, শ্যামামা মা গোয়া দেখি তোরে নয়ন আর শ্যামার মাগো আমার, দেখে তোরে নয়ন ভরে। শ্যামার মা গোয়া দেখি তোরে নয়ন ভরে। দেখে ওরে নয়ন ভরে। মামা বনে ডাকবো নায়া, মামা বনে ডাকবো নায়া, যদি মা তুই নানিস বলে। মামা বলে ডাকবো নয়ন, যদি নানিস আমার মা গোয়া দেখি তোরে নয়ন ভরে। শ্যামার
মা, ও মা, ফুলগুলোকে নিয়ে শ্যাম আমার চরণে নিবেদন করতে যাচ্ছে, আর যেই না নিবেদন করছে সঙ্গে সঙ্গে চিৎকার করে মা বলছে, মা, একই মা, আমি যে ফুলগুলো দিচ্ছি তুমি কি খুশি নাও? তুই মনে হয় জানিস না, একটু আগে তোর দাদা এসে ওই ফুলগুলো মনে মনে গোবিন্দ চরণে নিবেদন করে দিয়েছে। মা, আমি তো জানি তুমি সর্বেশ্বর, তুমি সবকিছু, তবে তোমার চরণে নিবেদনের আগে তার নিবেদন হচ্ছে তুমি। আমরা ইহজগতে যত দেবতা আছি সবাই কিন্তু গোবিন্দের দান, গোবিন্দের প্রসাদ হলে তবে আমরা সবাই পাই। আমাদের দেওয়া এঠো প্রসাদ কিন্তু গোবিন্দ। তাহলে মা বোঝা গেল প্রসাদ কিন্তু একমাত্র হয় আমার গোবিন্দের, প্রসাদ কিন্তু আর দেবীগণের হয়। যাই পারে হোক মা, ব্রাহ্মণ ঠাকুরকে প্রসাদ দিলেন। ব্রাহ্মণ ঠাকুর শুভ দিন দেখে শুভ লগ্নে রঘুনাথ আর চারুশীলার বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। যায়নি তাই মা, রাত্রি কটা হয়েছে এখন? 10টা হয়েছে মা। রঘুনাথ চারুশীলার বিবাহ হবে। আপনারা কি একটু উলুধ্বনি দিতে পারবেন? একটু উলুধ্বনি দিতে পারবেন? আচ্ছা বলুন তো, আপনারা বরযাত্রী না কন্যা যাত্রী? কোনটা হবেন বলুন? আপনারা বরযাত্রী না কন্যা যাত্রী কোনটা? বরযাত্রী কন্যা যাত্রী দুটোই। তাহলে বিবাহ হচ্ছে কার কার? রঘুনাথ আর চারুশীলা। সবাই মিলে জোরসে উলুধ্বনি। পালকি চোরে বর জেল রঘুনাথের বিয়ে, ছাদনা তলায় হবে বিয়ে গো টুপুর মাথায় দিয়ে। পালকি চোরে বর জেল রঘুনাথের বিয়ে, ছাদনা তলায় হবে বিয়ে গো টুপুর মাথায় দিয়ে। পালকি চড়ে বরে রঘুনাথের বিয়ে, ছাদনা তলায় হবে বিয়ে গো তোর মাথায় দিয়ে। শাগ বাজানা উলু
বিবাহ হলো বাবা। এতক্ষণ বিবাহ হলো, কবার উলুধ্বনি করেছে? উলুধ্বনি দিয়েছে? উলু দিতে জানেন বাবা? সবাই মিলে জোরসে প্রেম সে উলুধ্বনি করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কিন্তু যে কারণে বিবাহ দিলেন সে কারণটা কিন্তু সাকসেসফুল হলো না বাবা। রঘুনাথ যদি যায় গঙ্গা স্নানে, চারুশিলা থাকে ফুল বাগানে। রঘুনাথ যখন পূজায় বসে, চারুশিলা তখন চন্দন ঘষে। এহেন অবস্থা দেখে রঘুনাথের মা রঘুনাথকে ডেকে বলে, রঘুনাথ বেরিয়ে যাও আমার ঘর থেকে। তুমি যদি সংসারের কোনো কাজকর্মে মন না দাও, এইভাবে গোপীনাথের চরণে সব সময় পড়ে থাকো, তবে তুমি সংসারে আমার থেকো না, তুমি বেরিয়ে যাও আমার সংসার। রঘুনাথ আমার মাতৃবাক্য পালন করিবার লাগে মাকে বলছি, মা আমি চলে যাব, থাকবো না আর বাবা, আমি চলে যাব। মা গো, যেখানে আমি কৃষ্ণ ভজন করতে পারবো না, যেখানে আমি গোবিন্দ ভজন করতে পারবো না, সেখানে আমি আর থাকবো না। পিতা মাতাকে প্রণাম করে, ঠাকুর মন্দিরে প্রণাম করে চারুশিলাকে নিয়ে চলে গেল বনমধ্যে। বনমধ্যে গিয়ে একটি কুটির নির্মাণ করে গোপীনাথের মূর্তি স্থাপন করে নিত্য সেখানে থাকে বাবা। দেখতে দেখতে চারুশিলা মাও আমার গর্ভবতী হলেন গো মা। 10 মাস 10 দিন পরে একটি সন্তান প্রসব করলেন, নাম রাখলেন হরিদাস। ছোট্ট সন্তানকে নিয়ে চারুশিলা সুখেতে আছে, কিন্তু মা গো রঘুনাথ আমার সুখেতে থাকতে পারে না। বিষণ্ণ বদন করে কেবলই বসে থাকে, সন্তানকে কোলে নেয় না। চারুশিলা বলে, স্বামী ও স্বামী, আমার সন্তান হয়েছে, এটাতে তুমি কি খুশি হও না স্বামী? চারু, সন্তান আমাদের হয়েছে, আমি খুশি হয়েছি ঠিকই, কিন্তু একটা বিষয় আমাকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, কি জানো চারু? কি হয়েছে স্বামী জানো চারু? না দিয়া বৈষ্ণব সেবা নিস্তার পিছিকিবা, আর সব মরি অকার। জানো চারু, যতক্ষণ পর্যন্ত তুমি বৈষ্ণব সেবা না দিবে, যতক্ষণ পর্যন্ত বৈষ্ণবকে দ্বারে আমন্ত্রণ না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি যা কিছু কর্ম করো না কেন, তোমার কোনোটাতেই পুণ্যত্ব অর্জন হবে না। বেশ স্বামী, তবে বলো তুমি কজন মূর্তি বৈষ্ণব সেবা দেবে? চারু, আমি 3 মূর্তি বৈষ্ণব সেবা দেব। বেশ, আমরা তো দিন দরিদ্র, নিত্য ভিক্ষা করি, ভিক্ষা করে এনে গোবিন্দ চরণে সেবা দিই, তারপরে সেবা পাই। স্বামী, তবে তুমি ভিক্ষায় যাও। ছোট্ট ছেলে হরিদাস বলছে, মা গো, মায়ের গলা জড়িয়ে ধরে বলছে, মা, বাবা যখন বৈষ্ণব সেবা দেবে বলেছে, তবে মা গো, আজ আমিও কিছু খাবো না। ছোট্ট হরিদাস দেখুন 3 বৎসরের বালক, যে আধো আধো গলায় সবে মা বলতে শিখেছে। মা গো, তোমরা যখন কেউ আজকে খাবে না, সবাই যখন উপাসে বৈষ্ণব সেবা দেবে, তবে আজ আমিও কিছু সেবা করব। স্কন্ধে ভিক্ষার ঝুলিখানা তুলে নিলেন রঘুনাথ মা। নদীটা পেরিয়ে গিয়ে জগৎবাসীর দাঁড়ে দাঁড়ে সবার চরণে হাতে ধরে ভিক্ষা করছে, আর মুখে বলছে, কি বলছে? আমি কিছু ভিক্ষা দাও, যে ভিক্ষাখানা নিয়ে গিয়ে আমি বৈষ্ণব সেবা দেব, আমায় কিছু ভিক্ষা দাও।
চরণে ধরে হাতে ধরে বলছে, আমি দিন ভিখারি, ভিক্ষা করি আমার কিছু ভিক্ষা দাও। আমি দিন ভিখারি, ভিক্ষা করি, আমায় ভিক্ষা দাও গো। আমি দিন ভিখারি, ভিক্ষা করি কিছু ভিক্ষা দাও। আমি দিন ভিখারি, ভিক্ষা করি, কিছু ভিক্ষা দাও গো। বৈষ্ণব সেবার তরে মাগি, ভিক্ষা দাও গো নগরবাসী। বৈষ্ণব সেবার দ্বারে আসি, ভিক্ষা দাও গো নগরবাসী। আমি বৈষ্ণব সেবা তরে মাগি, ভিক্ষা দাও গো নগরবাসী। রঘুনাথ যা কিছু ভিক্ষা পেলে সব কিছু নিয়ে এসে যা কিছু পেলেন সব কিছু নিয়ে এসে মাকে ভিক্ষার যিনি চারুশিলার কাছে দিয়ে বৈষ্ণব নেমন্তন্নে চলে গেলেন বাবা। এইবার বাবা একটা আসল জায়গায় আসবেন বাবা, ধ্যান দিয়ে শ্রবণ করবেন সবাই বাবা। যা কিছু পেলেন চারুশিলার কাছে দিয়ে বৈষ্ণব নেমন্তন্ন করতে চলে গেলেন রঘুনাথ। আর এদিকে চারুশিলা মামা ভিক্ষার ঝুলিতে নেওয়া, ভিক্ষার ঝুলিতে কেবল কতগুলি তন্তুল ছাড়া আর কিচ্ছু নেই। চিৎকার করে বলছে গোপীনাথ, আমার শরীরে বড় কতগুলো তন্তুল এনেছে, কোনো শক্তি নেই। বলো গোপীনাথ, কেমন করে আমি বৈষ্ণব রক্ষণ করবো? জানো গোপীনাথ, তুমি একবার যদি বৈষ্ণব চরণে অপরাধ হয়ে যায়, সে অপরাধ ভগবান খণ্ডন করতে পারে না। বলো গোপীনাথ, স্বামী কাছে বৈষ্ণব নেমন্তন্নে কেমন করে আমি বৈষ্ণব নেমন্তন্ন রক্ষা করব? গোপীনাথ বলছে, হারে চাঁদ কাঁদলে সেদিন ভ্রম হয়। যাও বাড়ির চতুর্দিকে দেখো, যদি তুমি কিছু লতা পাতা পাও, তাই দিয়ে তুমি বৈষ্ণব সবার জন্য রন্ধন করে দিবে। চারুশিলা মামা বাড়ির বহির দ্বারে গিয়ে দেখছে, মাগো একটা কুমড়া গাছে পরিপক্ক কুমড়া ধরে আছে, যা এতদিন পর্যন্ত চারুশিলার লক্ষ্য পড়ে না। হঠাৎ দেখতে পেল একটি পরিপক্ক কুমড়া গাছে একটি বিশাল বৈতাল ধরে। চারুশিলা মামা সযত্নে কুমড়াখানা নিয়ে এলো বাবা। মনটাকে একনিষ্ঠ একচিত্ত করে, ইহ জগতে আর নেই বাবা, মন প্রাণ সমস্ত কিছু গোবিন্দ চরণে সঁপে দিয়েছে। গোবিন্দ চরণে সঁপে দিয়ে একটি ধারালো বটি নিয়েছে মা। ধ্যান দিয়ে শুনবেন মা, একটি ধারালো বটি নিয়েছে।
আর হস্তে বৈতাল খানা নিয়েছে, আর মনটাকে একদম গোবিন্দ চরণে সঁপে দিয়েছে। বাহ, মনে মনে ভাবছে, আহা আজ আমার কি ভাগ্য ভালো, আজ আমার কি কপাল ভালো, আজ আমি বৈষ্ণব সেবা দিতে পারবো, আমার স্বামীর কথা রক্ষা করতে পারবো। বৈতালখানা নিয়ে ধারালো বটিতে আমি না করবে মা। ঠিক এমন তো সময় ছোট্ট হরিদাস ছুটতে ছুটতে এসে মায়ের গলাখানা জড়িয়ে ধরে বলছে, মা ও গো মা গো, ও গো মা, ও মা। মা, ও মা, আমি যার ক্ষুধা জ্বালা সহ্য করতে পারছি না, মা আমার বড্ড ক্ষুধা পাচ্ছে, মা আমাকে একটু তরুণ দাও, আমি আর ক্ষুধা জ্বালা সহ্য করতে পারছি না, মা। ছোট্ট সন্তান চিৎকার করছে, মা মা আমার বুঝতেও পারছে না। গোবিন্দ চরণে এমন নিজেকে সঁপে দিয়েছে, সন্তানটা যে গলায় জড়িয়ে ধরে কাঁদছে, খিদা পাচ্ছে, বলছে মা আমার বুঝতে পারছে না। কখন যে কোল থেকে সন্তানটা গড়িয়ে পড়েছে মা জানে। সন্তানটা পড়ে গিয়ে কুমড়োখানা হাতে হয়েছিল, কুমড়োটা পড়ে গেছে, সন্তানটাকে নয়েছে, কুমড়া যে কখন পড়ে গেছে মা আমার বুঝতে পারে। সন্তানটিকে হাতে নিয়ে একটা ধারালো বটি নিয়েছে। গোবিন্দের কি খেলা দেখে, ভগবান যদি চায় না মা, কাউকে যদি রাখতে হয় তিনি রাখে, আর কাউকে যদি নিতে হয় তো তিনি দিয়ে দেন বাবা। মানব দেহ কখন আছে কখন নেই কেউ বলতে পারে না বাবা। এই আছি এই নেই কেউ গ্যারান্টি দিতে পারে না বাবা। এই দেহ বাড়ি থেকে বের হয়ে এসেছি, বাড়ি ফিরতে পারবো কিনা তার কোনো সন্দেহ নেই। ছোট্ট সন্তানটা হাতে নয়ে মা আবার বুঝতে পারলো না যে কুমড়োটা হাতে নেই, সন্তানটা হাতে কুমড়োখানা পড়ে গেছে, সন্তানটিকে রয়েছে। ধারালো বটিতে সন্তানটাকে কুমড়ো ভেবে জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। যেই না মা ডাক্তার কর্ণে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে নয়ন উন্মিলোচন করে দেখছে আমার দুটো হস্তে রক্ত লাল কেন? তবে কি আমি নিজ হস্তে আমার নিজের সন্তান না? গোপীনা কি করলাম আমি? গোপীনা আমি বাহু নিজের সন্তানকে না, এ হতে পারে
এ হতে পারে না গোপীনাথ আমি যে সন্তানকে দ্বিখণ্ড করলাম গোপীনাথ, যে চরণে তুলসী দিয়ে তবে আমি সেবা পাই, যে চরণ ব্যতীত আমি কিছু জানি না, তার কি এমন ভাবে কষ্ট দিতে হয় বলে না। এই ভাবে কেবল আমার দুঃখ লিখে গেলে আমায় সুখ দিলে না গোপীনাথ। চিৎকার করে গোপীনাথের চরণে জানাচ্ছে গোপীনাথ বৈষ্ণব সেবার জন্য নিজের সন্তানের কাটা দেহখানাকে লাউ পাতা দিয়ে চেপে বাবা বৈষ্ণব সেবার জন্য রন্ধন করে ফেললেন। একে একে বৈষ্ণব সবাই চলে এলো মা, সমস্ত বৈষ্ণবকে একে একে সেবা দিলেন। সেবাতে বসে মা ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান আমার চারুশীলাকে বলছে, চারু ও চারু, আমরা সবাই সেবা পাবো, তোমার সন্তানকে ডেকে দাও, আমাদের সাথে সেও বসো, সেও সেবা পা। যেই না এই কথা বলেছে চারুশীলা মা আমার জ্ঞান হারালেন। আর ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান কি করলেন, সেই হরিদাসকে পাঠিয়ে দিলেন। ছোট্ট হরিদাস খেলতে খেলতে ছুটতে ছুটতে আসছে, মা ও মা, আমার খিদে পেয়েছি, আমায় কিছু খেতে দাও, ও মা আমায় কিছু খেতে দাও। যেই না মা মা বলে ডেকেছে না মা, মায়ের আমার জ্ঞান ফিরে গেছে। উঠে গিয়ে বলছে, আরে হরিদা, আমি যদি তোকে দ্বিখণ্ড করি না, এতখানে যদি আমি স্বপ্ন দেখছিলাম, নিজে দেহতে চিমটি কেটে দেখলেন বাবা তিনি ঘুমিয়ে আছে না তিনি জেগে আছেন। চিমটি কেটে দেখে চিৎকার করে বলছে, গোপীনাথ তবে তুমি আছো গোপীনাথ? আবার ডাকে আবার কাটা মুন্ডু দেহ, আবার সন্তানের দেহটাকে তুমি জয়েন করে দিয়েছো, আবার সন্তানের দেহতে তুমি প্রাণ ফিরিয়ে দিয়েছো। আর এমন কথা বলতে বলতে হঠাৎ দেখতে পেল যে বৈষ্ণবটা বৈষ্ণব রূপে তার বাড়িতে অতীত হয়ে এসেছিল, সেই বৈষ্ণবকে আর দেখতে পেল না। রঘুনাথ বলছে, চারু ধন্য জনম তোর, ধন্য তোর জননী, ধন্য তোর গর্ভ, আজ তোর জন্যে স্বয়ং গোপীনাথ আজ কৃপা করে। গোপীনাথের চরণে আছর খেয়ে বলছে, গোপীনাথ কৃপা যখন করেছ তবে একবার নিজ মূর্তি দর্শন। ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান আমার ভক্তকে কৃপা করবার লাগি নিজ মূর্তি দর্শন দিলেন। আর রঘুনাথ, চারুশীলা, হরিদাস তিনজনে নতজানু হয়ে রোমাঞ্চিত কলেবরে প্রণাম করলেন। এইখানে ভক্ত আর ভগবানের